হ্যালো বন্ধুরা, আজ বুধবার ১৭ই জুন ২০২৬। আজ সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত কোন কোন জেলায় ভারী এবং কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই সমস্ত জেলাগুলি দেখে নেব যেগুলো পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের আধিকারিকরা চিহ্নিত করেছেন। আজ বুধবার সকাল ৬টায় যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় প্রায় আবহাওয়া পরিষ্কার থাকবে। হ্যাঁ, সূর্য ঝলমলে উঠতে থাকবে। হ্যাঁ, সকাল ৬টার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, মালদা ডিস্ট্রিক্টে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের যে জায়গাগুলো রয়েছে, ম্যাক্সিমাম জায়গায় তোমার হালকা মেঘলা আকাশ থাকবে, চিরপটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টে পুরোপুরি পরিষ্কার আকাশ থাকবে। তবে শিলিগুড়ি মেন যে শহর রয়েছে তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যান্ড কুচবিহার ডিস্ট্রিক্ট সম্পূর্ণভাবে মেঘলা আকাশ থাকবে। সকাল ৬টার দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ধূপগুড়ি, তারপর এখানে জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্টটা রয়েছে, এই তিনটে ডিস্ট্রিক্ট মোটামুটি সকাল ৬টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটেফোঁটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সকাল ৮টার দিকে আবহাওয়া পরিবর্তন কীরকম ঘটছে। সকাল ৮টার দিকে বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ শুরু হয়ে যাবে সকাল ৮টার দিকে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলার যেমন হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে সকাল ৮টার দিকে। তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ, দক্ষিণ দিনাজপুর যেমন হচ্ছে বালুঘাট জেলার, বালুঘাটের যে মেন শহরটা রয়েছে সেই সমস্ত শহরটার যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সেখানে মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট সম্পূর্ণ পরিষ্কার থাকবে সকাল ৮টার দিকে। এখানে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটে ডিস্ট্রিক্ট মোটামুটি মেঘলা আকাশ থাকবে সকাল ৮টার দিকে, হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সকাল ১০টার দিকে আবহাওয়ার কীরকম পরিবর্তন করছে বিভিন্ন জেলায়। সকাল ১০টার দিকে এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কেবলমাত্র যদি দেখা যায়, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের তোমার খড়গপুর এবং পূর্ব মেদিনীপুর হলদিয়া এই সমস্ত জায়গার যে পার্শ্ববর্তী এলাকাগুলো, এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। বাকি যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ শুরু হয়ে যাবে, ঠিক আছে, সকাল ১০টার দিকে। এবার চলে যাবো আমরা নর্থ বেঙ্গলের জেলাগুলি, উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখা যায়, মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা মেঘলা আকাশ থাকবে। তারপর যদি দেখা যায় দার্জিলিং ডিস্ট্রিক্টটাও মোটামুটি সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকছে, শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার আকাশ থাকছে। কেবলমাত্র যদি দেখা যায় আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি ডিস্ট্রিক্টে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল ১০টার দিকে। বাকি তার পার্শ্ববর্তী যেটা দেশ রয়েছে বাংলাদেশ, এই বাংলাদেশে মোটামুটি বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল ১০টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 12টার দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। দুপুর 12টার দিকে যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো কেবলমাত্র তোমার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুরের খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুরের হলদিয়ার যে জায়গাগুলো রয়েছে, এগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 12টার দিকে। আর এখানে যদি দেখা যায় বাঁকুড়ার কিছু অংশে, বাঁকুড়া শহরটার তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলো রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত ডিস্ট্রিক্ট মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো মোটামুটি সকাল দুপুর 12টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আকাশ থাকবে। এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট, এখানে মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 12টার দিকে। এখানে কালিম্পং ডিস্ট্রিক্ট, এখানে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি যেমন এখানে দেখা যাচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এখানে দুপুর 12টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। সকাল 8টা 10টা পর্যন্ত মোটামুটি এখানে মেঘলা আকাশ ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, বাট দুপুর 12টার দিকে এখানে মোটামুটি পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে। আর বাকি যেটা রয়েছে আলিপুরদুয়ার এবং কুচবিহার ডিস্ট্রিক্ট এই সমস্ত জেলার বেশিরভাগ অংশে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 12টার দিকে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার চলে যাবো আমরা দুপুর 2টোর দিকে আবার কি পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সেটা দেখে নেব। এখানে যদি আমরা দেখি, তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দুপুর 2টোর দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটা ডিস্ট্রিক্টে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এখানে তোমার কলকাতা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এই সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু দুপুর 2টোর দিকে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ থাকবে। এবার এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যদি দেখা যায়, তার পার্শ্ববর্তী এলাকায়, এখানে যে ফারাক্কা নদী গেছে তার পার্শ্ববর্তী এলাকায় ধুলিয়ান বলে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু দুপুর 2টোর দিকে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই ডিস্ট্রিক্টগুলোতে আবহাওয়া পরিষ্কার থাকবে দুপুর 2টোর দিকে। এখানে যদি দার্জিলিং ডিস্ট্রিক্ট দেখা যায়, দার্জিলিং ডিস্ট্রিক্টটা মোটামুটি বেশিরভাগ অংশে মেঘলা আকাশ থাকবে। এখানে তোমার কালিম্পং ডিস্ট্রিক্ট, এখানে মেঘলা আকাশ থাকবে। এখানে তোমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মোটামুটি কিছুটা অংশে, উপরের অংশে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে আলিপুরদুয়ার যে মেন শহরটা, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এখানে কুচবিহার ডিস্ট্রিক্টের কিছুটা অংশে মেঘলা আকাশ থাকবে। বাকি জায়গাগুলো ধূপগুড়ি রয়েছে, শিলিগুড়ি রয়েছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু দুপুর 2টোর দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে আবার কি পরিবর্তন করছে বিভিন্ন জেলায় সেটা দেখে নেব।
বৈকাল ৪টা হতে, হতে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলায় মেঘ ঢুকতে শুরু করছে। এখানে উড়িষ্যা রাজ্যের যে মেঘগুলো সেগুলো এবং বঙ্গোপসাগরের যে মেঘগুলো ধীরে, ধীরে কিন্তু তোমার বৈকাল ৪টার দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু ঢুকতে শুরু করছে, মেঘ জমতে শুরু করছে। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো হ্যাঁ, তোমার কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এখানে তোমার বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, তারপর এখানে যদি পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, নদিয়া রয়েছে, এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রয়েছে। এই সমস্ত ডিস্ট্রিক্টে বৈকাল ৪টার দিকে মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যে এখানে কেবলমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। এখানে আসানসোলেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে বৈকাল ৪টার দিকে, এবং পুরুলিয়ার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সম্পূর্ণ ডিস্ট্রিক্টটাই কিন্তু তোমার বৈকাল ৪টার দিকে পরিষ্কার থাকছে। বাকি ডিস্ট্রিক্টগুলো দক্ষিণবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে বৈকাল ৪টার দিকে। চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৈকাল ৪টার দিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার থাকছে বৈকাল ৪টার দিকে। এখানে কেবলমাত্র দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই ৩টা ডিস্ট্রিক্টে মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট রয়েছে এটা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার কালিম্পং যেটা ডিস্ট্রিক্ট রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৈকাল ৪টার দিকে। এখানে বৈকাল ৪টার দিকে কুচবিহার ডিস্ট্রিক্ট পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা ৬টার দিকে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা সন্ধ্যা ৬টার দিকে দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তাহলে আমরা দেখতে পাবো এখানে উড়িষ্যা এবং বঙ্গোপসাগরের যে মেঘগুলো ধীরে, ধীরে কিন্তু তোমার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে এবং বাংলাদেশের দিকে আবহাওয়াটা চলে যাচ্ছে, মেঘগুলো চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কেবলমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট সন্ধ্যা ৬টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার আরামবাগ, এখানে আরামবাগটা পড়ছে যে পশ্চিম মেদিনীপুর, আর যেমন খড়গপুর, এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার আকাশ থাকছে। বাকি জায়গাগুলোকে যেখানে যদি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখানে যেমন হচ্ছে তোমার মুর্শিদাবাদ জেলা রয়েছে, এখানে তোমার বীরভূম জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তারপর এখানে যদি দেখি আমরা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, তারপর হুগলি, হাওড়া, কলকাতা, এখানে তোমার পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, এই সমস্ত জায়গায় সন্ধ্যা ৬টার দিকে প্রায় মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সন্ধ্যা ৬টার দিকে মালদা ডিস্ট্রিক্টে মোটামুটি মেঘলা আকাশ থাকছে। মালদা ডিস্ট্রিক্ট সম্পূর্ণ এলাকাটাই মেঘলা আকাশ থাকবে সন্ধ্যা ৬টার দিকে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যেমন দার্জিলিং ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি শহরটাতে, আর দার্জিলিং ডিস্ট্রিক্টের যে ম্যাক্সিমাম জায়গায় মেঘলা আকাশ থাকবে। এখানে তোমার আলিপুরদুয়ার রয়েছে, এই সমস্ত জায়গায় মোটামুটি মেঘলা আকাশ থাকবে। তবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং কুচবিহার ডিস্ট্রিক্ট সন্ধ্যা ৬টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি আমরা কার্শিয়াং যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা ৬টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি ৮টার দিকে আবার কি পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। রাত্রি ৮টার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই ধীরে, ধীরে মেঘগুলো কিন্তু তোমার বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। এই তোমার দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মেঘগুলো ধীরে, ধীরে বাংলাদেশের দিকে সরে চলে যাচ্ছে। রাত্রি ৮টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর, আর এখানে তোমার নদীয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাগুলিতে হালকা মেঘলা আকাশ থাকবে, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি ৮টার দিকে। বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে তোমার পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর আর বাঁকুড়া, তোমার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপর ঝাড়গ্রামের কিছু অংশ মেঘলা থাকবে। তারপর কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এই সমস্ত ডিস্ট্রিক্ট সম্পূর্ণটাই রাত ৮টার দিকে পরিষ্কার থাকছে। ঝলমলে তোমরা তারা দেখতে পাবে রাত ৮টার দিকে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি দেখা যায় মালদা ডিস্ট্রিক্টটা সম্পূর্ণই, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ, দক্ষিণ দিনাজপুর জেলার তোমার সম্পূর্ণ অংশ এবং মালদা ডিস্ট্রিক্টের সম্পূর্ণ অংশটাই তোমার রাত্রি ৮টার দিকে মেঘলা আকাশ থাকবে, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে জায়গাটা রয়েছে করণদিঘি, তারপর তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখা যায় দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং শিলিগুড়ি যে মেন শহর, তার পার্শ্ববর্তী জায়গাগুলো মোটামুটি মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার এখানে জলপাইগুড়ির কিছু অংশ, ধূপগুড়ি, এই সমস্ত জায়গায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। আলিপুরদুয়ার এবং কুচবিহার ডিস্ট্রিক্ট, এই সমস্ত ডিস্ট্রিক্টের যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি ৮টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি ১০টার দিকে আবার কি পরিবর্তন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। রাত্রি ১০টার দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে শুধুমাত্র এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তার পার্শ্ববর্তী বহরমপুর, তার উত্তরের অংশগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। এখানে নদীর ডিস্ট্রিক্টের কেবলমাত্র কৃষ্ণনগর, তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গের রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার দক্ষিণবঙ্গের এই জেলাগুলি থেকে আবহাওয়া তোমার মেঘগুলো ধীরে, ধীরে কিন্তু উত্তরের দিকে চলে যাচ্ছে এবং বাংলাদেশের দিকে প্রবেশ করছে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত্রি 10টার দিকে আবহাওয়া কীরকম হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখা যায় তাহলে মালদা ডিস্ট্রিক্টের কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। বাকি যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সম্পূর্ণ অংশ এবং মালদা ডিস্ট্রিক্টের তার উত্তরের অংশগুলো মোটামুটি মেঘলা আকাশ থাকবে, ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দার্জিলিং ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে রাত্রি 10টার দিকে মোটামুটি ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি যে জায়গাটা রয়েছে, বাকি জায়গা বলতে তোমার করণদিঘি, এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে জায়গাটা, এখানে মোটামুটি হালকা পরিষ্কার থাকছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে
ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করো। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।